আরে হিমাদ্রি বললাম হ্যাঁ আরে হিমাদ্রি আরে হিমাদ্রি এটা তো ওরা স্থায়ী আর একদিন তাই তো অফিস শিফট হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইভাবে গেট আটকে ধরে বসে আছে রোজ পুলিশের লোকদের বলুন আপনার বাহার গেট বেড়ে কলকাতা পুলিশের লোকদের বলুন আপনি আসলেই এই ঘটনা করছে আপনি আসলেই ঘটনা করছে এটা আপনি আসলেই এটা করছে লিডার অফিস সব ছবি তোলা থাকছে মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। এবারে চিন্তা করুন, আমরা যখন ওখানে গিয়ে অবস্থান বিক্ষোভ করছি সেই সময় শুভেন্দু অধিকারীর আসার কথা, পুলিশ আমাদেরকে বার করে দিল, কিন্তু সেই মুহূর্তে তার 10 থেকে 15 মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী বাধায় কোনো রকম বাধা ছাড়া উনি কিন্তু সোজা একদম নির্বাচন কমিশনের ভিতরে চলে গেলেন। এখান থেকে আমরা খুব সাধারণ চোখে যে কোনো মানুষ, সাধারণ মানুষ এবং আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে এখানে কিছু একটা আঘাত চলছে। এত লক্ষ লক্ষ ভোটারের নাম দেওয়ার যে চক্রান্ত চলছে তার জন্যই হয়তো এরকম ভাবে আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। এটাই আমাদের একটা, যখন আমরা দেখছি যে সিওর সঙ্গে মিটিং হচ্ছে শুভেন্দু অধিকারী, তখন দেখলাম আমরা বিজেপির কিছু লোকজন, আপনাদের কিছু লোকজন একটা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদম দেখুন, আমাদের এই মঞ্চটা কিন্তু সম্পূর্ণ আপলিটিক্যাল একটা মঞ্চ। এখানে আমাদের অধিকার নেই, আমরা বিএলও, আমরা সাধারণ মানুষ, আমরা ভোটার, আমাদের কথা বলার ক্ষমতা নেই, আমাদের নাম বাদ পড়ছে, আমরা বিএলও, আমাদের ঘাড়ে হয়তো দোষ চলে আসতে পারে পরবর্তীকালে যে আমাদের গাফিলতিতে হয়তো নাম বাদ পড়েছে। আমরা আমাদের সমস্যাগুলো শোনাবো নির্বাচন কমিশনে। আমাদের সমস্যা না আসলে একটা বিশেষ দলকে বেশি প্রাধান্য দিচ্ছে, এইখানেই আমাদের প্রতিরোধ, এইখানেই আমাদের বিক্ষোভ। একটা দলকে বেশি প্রাধান্য দিচ্ছে, আপনাদের কথা শুনছে না। অবশ্যই আমরা এখানে একদম সেই জন্যই আমাদের বিক্ষোভ। দাবি করতে গেলে জুতো ছুটছেন, আপনারা জুতো ছুটছেন, কালো বলা গেছে, এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা হওয়া স্বাভাবিক। শুভেন্দু অধিকারী বিনা বাধায় উনি ঢুকে গেলেন, জুতো ছুটছে কেন? এই বিষয়টা ওরা দাবি কেন করবো না? এটা তো আমাদের প্রতিবাদের ভাষা, কেন করবো না আমরা? আমরা ঢুকতে পারছি না, আমরা সাধারণ ভোটার, আমরা ঢুকতে পারছি না, কিন্তু উনি কিভাবে এত সহজে এত নির্দ্বিধায় উনি ঢুকে যাচ্ছেন এটা তো আমাদের জানতে হবে। নিশ্চয়ই একদম কর্মসূচি চলবে আমাদের। চোর শুভেন্দু গুন্ডারা আমাদের মহিলা সহকর্মী মেয়েদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আন্দোলন করছিলাম, এখানে আমাদের মহিলারা ছিল, আমাদেরকে ছেড়ে আমাদের মহিলা সহকর্মীদের উপর অভদ্র ভাষা বা ঝামেলা করেছে। তখন আমরা তখন দেখলাম একদিকে বিজেপি, একদিকে আপনারা করছে দুটো জায়গায়। এই পরিস্থিতি হলো কেন? ওই দেখুন না, ঝান্ডা নিয়ে কি চমকাতে এসছে এসিআই কে, এই দালালি সিআই কে। আরে এই তো তোমাদের হয়ে দালালি করছে, এই জানেস্টার তো তোমাদের হয়ে দালালি করছে। এটা কি বিজেপি পার্টি অফিস? আমরা আজ পর্যন্ত 5 বার আমাদের লোক 93 ডেজ হয়ে গেছে, 5 দিন গেছি আমরা, আমাদের প্রতিনিধিরা গেছে, একদিনও পজিটিভ নিউজ কোনো কাজ এমনকি দেখাও করেনি। আর এই চোর শুভেন্দু আসলে রেড কার্পেট। তুমি লড়াই করো, তুমি লড়াই করো, তুমি লড়াই করো। এত বাপের ক্ষমতা নাকি শুভেন্দুদাকে জুতো দেখিয়ে দেবে? শুভেন্দুদাকে না, কলকাতা পুলিশকে জুতো দেখাচ্ছিল। আমাদের কাছে যখন খবর এসছে, আমরা এখানে যখন শতাধিক কর্মীরা উপস্থিত হয়েছি, কিভাবে তাদেরকে পলিশ করতে হয় সে পলিশ করে আমরা সেফলি ভালো করে বাড়ি যাচ্ছি। আবার তোমরা যদি নোংরামি করো, আবার পলিশ করব, আবার কেলানি খাবে, বাংলার মানুষ কেলানি দেবে, আর চুপচাপ কেউ বসে থাকবে না। শুভেন্দুদা হোক, আমাদের যে কোনো লিডারশিপ হোক, তাদেরকে যদি কাজের মাধ্যমে ডিস্টার্ব করো, বিজেপি কর্মীরা এভাবে চুপচাপ বসে থাকবে না, এইভাবে খেতে হবে আগামী দিনে।
যদি ওরা অরিজিনাল বিএলও হবে তাহলে ইলেকশন কমিশনের বিরোধিতা করবে, আমাদের বিরোধী দলের নেতারা বিরোধ কেন করবে? ওরা কে? ওরা মানে হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের দলদাস কর্মী আছে, আর তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, যাদেরকে ওইখান থেকে এইখানে আসার সুযোগ দিচ্ছে। ওরা কি করে ওখান থেকে এখানে এসো, কি করে এলো? ওইখানে ওর পারমিশন আছে কি জানি না, কিন্তু 144 3 মাস ধরে ওরা ওইখানে মঞ্চ বানিয়ে বসে আছে। পুলিশ দলদাস হয়ে কাজ করছে। পুলিশের তো মানে কি দিদির চটি চাটবো তারপরে আমার প্রমোশন হবে, এই জন্য পুলিশ বসে আছে। ওরা ওটা কালো পটাকা দেখিয়েছে, জুতো ফেলেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করছি, কালকে অভিষেক ব্যানার্জি বা চোর অভিষেক ব্যানার্জি আর চোর মমতা বা চোর বাবির উপরে আমি যদি জুতো ফেকবো তাহলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে না? তো যেভাবে এদেরকে অ্যারেস্ট করে নেই আমাকে অ্যারেস্ট করবে না, কিন্তু আমি বিজেপি করি, বিজেপির একজন কর্মী, আমাকে অ্যারেস্ট করে নেবে সঙ্গে সঙ্গে। যদি এখানে ববি হাকিম আসতো, এই চোর অভিষেক আসতো, কি আমাদেরকে এখানে দাঁড়াতে দিত? পুলিশ দাঁড়াতে দিত না। কিন্তু কে কি করে এলো এখানে? আমরা বিরোধ করছি, দরকার পড়লে আমরা যেভাবে 1 ইঞ্চ আমরা জগৎ ছাড়বো না, 1 ইঞ্চ জগৎ ছাড়বো না। পুলিশকে সরিয়ে দিক না, আমরা বুঝিয়ে দেবো কত বড় গুন্ড ওরা আছে, কত বড় গুন্ড। হ্যাঁ, বিজেপি দিকে তো ভয় পাচ্ছে, তো জানে তো 2024-এ বিসর্জন হচ্ছে এই ক্ষমতা। আমরা তো ক্ষমতায় থাকবো না, আমরা তো সরকারে থাকবো না, আমাদের তো সরকার চলে যাচ্ছে, এটাই ভয় পাচ্ছে ওরা। आईएएस ऑफिसर ऊपर हाथ तुलते जूतो फेंकते ओদের সরাতে পারছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।